काउंसिलर श्रवणी दत्त को पद से हटा दिया गया। लोगों की निष्पक्ष जांच की मांग। सिलीगुड़ी नगर निगम की वार्ड 14 की तृणमूल काउंसिलर श्रवणी दत्त को नशे में झगड़ा करने के आरोप में मेयर परिषद पद से हटा दिया गया। घटना गणेश विसर्जन की रात की है, जिसका वीडियो वायरल होने पर हंगामा मच गया। इसके बाद पार्टी नेतृत्व और निगम बोर्ड की बैठक में उन्हें महिला बच्चा कल्याण, मिड डे मील और जन्म मृत्यु विभाग से हटा दिया गया। स्थानीय लोग और समर्थक अब निष्पक्ष जांच और न्याय की मांग कर रहे हैं। বিষয় তো খুব বেশি বলার কিছু নেই। এরা এসেছিলেন যে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এর আগে এমআইসি ছিলেন, শ্রাবণী দত্ত বিষয়ে সেদিন যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতে তাদের কিছু বক্তব্য ছিল পাড়ার মানুষ হিসেবে, তাদের কিছু অবজারভেশন আছে। তারা সেই বিষয়টি আমাকে বলেছেন এবং আমি ওদের সাথে এই বিষয়ে আমার চিন্তা ভাবনা বিষয়টা সম্পর্কে ওদের আমি অবহিত করেছি। তারা সিনিয়র চারজন এসেছিলেন, বসেছিলেন, আর দুজন মহিলা ছিল। মহিলা দুজন শ্রাবণীর সাথে ক্লোজলি কাজ করে। এই ভদ্রলোক 74 সালে কলেজ থেকে বেরিয়ে গেছেন, সিনিয়র মানুষ, পরিচিত মুখের চেনা ছিল। তার কথা বলবো, আমিও কথা বলবো, তাদের বক্তব্য শুনলাম। পরিস্থিতিটা তাদের আমি মহানাগরিক বা কি বলবো শিলিগুড়ির একজন মানুষ হিসেবে, পাশে 14 নম্বর ওয়ার্ড এখান থেকে বেশি দূরে নয়, তারা ওই ওয়ার্ডে থাকেন, সহনাগরিক। তাদের চিন্তাভাবনা, আমার বক্তব্য আমি তাদের বলেছি, বোঝানোর চেষ্টা মানে অবহিত করেছি। তাদেরও কিছু বক্তব্য ছিল। সব কিছু তো প্রেসকে বলে সব কিছু হয় না। ওরা কিছু বক্তব্য বলেছে, আমি চেষ্টা করব ওদের বক্তব্যটা প্রপার জায়গায় পৌঁছে দেয়। সেটা কখন পৌঁছাবো, কিভাবে পৌঁছাবো, সবটাই পরিস্থিতির উপরে নির্ভর করে। চেষ্টা করো, এটা বলেছি। দুদিন ধরে তো সবাই এসেছে, মানে দুদিন কি বলবো, আজকে সোমবার থেকেই মানে সারাদিন ধরেই সবাই আসা যাওয়া ওয়ার্ডের নাগরিকদের। গতকালও এসেছেন, কিন্তু এই বিষয়ে আমার কিছু জানা ছিল না। এবার তাদের যেটা আমি বক্তব্য রেখেছেন এই দুদিনে, যে আসল ঘটনাটা কি হয়েছিল, কি সব অনেকটাই এখন ওয়ার্ডে সবাই মানে যেটা বিষয় ছিল দিন রাতের ঘটনা, যে তখন 12:15 12:30 এরকম বাজে, যে ভিডিওটি ভাইরাল হয়েছিল সেটি যে বোঝাই যাচ্ছে যে সেটি একদিক থেকে তোলা, এবং তার আগের যে ঘটনাগুলো সেগুলো কেন ছিল না। তো সবারই এটাই বক্তব্য যে গাড়ি ভাঙচুর থেকে শুরু করে মানে আমাদের উপর যে বিশেষ করে আমার উপর যেসব অকথ্য ভাষায় বলাবলি চলেছে, সেগুলো যেভাবে মানে নিগৃহীত করা হয়েছে, সেগুলোর তো কোনো ভিডিও নেই। তো এই একতরফা ভিডিওটি যে করেছে এবং যারা বাইট দিয়েছিল তাদেরকে খামচি দেওয়া হয়েছে, আমরা 3 জন ওখানে মহিলা ছিলাম। তো সেগুলোর সবাই এই 3 দিন ধরে একই প্রশ্ন আমাকে করে গেছে, এবং যে গাড়িটি ভেঙেছে সে তার তো কাচের আঘাতে গাল, গলা, বিভিন্ন জায়গায় মানে তার নিজেরই কর্মকাণ্ডের ফলস্বরূপ সেটা ছিল। সেটা সে বলেছে খামচি, আমাদের খামচি ছিল। তো সেগুলো সবাই সব কিছু 3 দিন ধরে এইসব প্রশ্নের মুখোমুখি হতে হতে আমিও খুব ক্লান্ত হয়ে পড়েছি। তো তারাও অনেকেই কালকে এসেছিল, পরশুও এসেছিল, একই যে যেখানে যেই আশ্বাস আমাকে দেওয়া হলো এবং এফআইআরও আমাকে করতে দেওয়া হলো না, যে তারপরে যে সবারই বক্তব্য এটাই ছিল যে এফআইআরটা
করলে না কেন বা করলেন না কেন। তো মহানাগরিক মেয়র স্যারের যেটা ছিল যে পরের দিনে এটা নিয়ে মানে মঙ্গলবার এটা নিয়ে আলোচনায় বসা হবে দুই পক্ষকে নিয়ে। তো সেটা তো হয়নি। তো তারপরেই 12টায় এই প্রেস কনফারেন্স করে এই ঘোষণা। তো এটা তো অকস্মাৎ একটা ঘটনা, যেটার সবাই একটু এতে আহ, অব যেমন আমি একটা অবসাদের মধ্যে ভুগছি যে কেন নিরপেক্ষভাবে একটা বিচার হলো না। এবং ওয়ার্ডবাসীরও এই একই কথা যে দেখুন সবাই উম, সবকিছুতে জড়াতে চায় না, কিন্তু আমার বাড়িতে বহু মানুষ এসেছে, প্রচুর। উম, প্রায় 6,500-এর উপরে ভোটার আমার। বিশেষ করে আমি খুব আহ, মানে নিচু স্তরে বলবো না, যারা সমাজের উঁচু স্তরই বলবো। আমার একটা হরিজন গোষ্ঠীর একটা পার্ট আছে, সেখানে প্রায় 500 ভোটার। তারা সারাদিনই একই কথা বলছে যে আমরা সব কাজ বন্ধ করে দেব, আমরা কাজে যাব না। এই এগুলোকে তাদেরকে আমি বুঝিয়েছি যে আম, এগুলো করা ঠিক হবে না। আহ, সরকার আমাদের, বোর্ড আমাদের, নিশ্চয়ই মহানাগরিক আম, এটার বিচার করবেন। আম, এবার ভিতরে কি কথা হয়েছে বা আপনাদের কি হয়েছে সেটা আমি সম্পূর্ণই আমার অজানা।